আছে সামনে যাও বাবা, সামনে যাও বাবা। প্রথমত হচ্ছে যে আমরা আগামী বাংলাদেশে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চাই। সেই গুণগত পরিবর্তন আনার জন্য আমরা এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিটি জনগণের কাছে গিয়ে আমরা আগামী বাংলাদেশের যে গুণগত পরিবর্তন করতে চাই সেই বার্তাটি পৌঁছে দিচ্ছি। পাশাপাশি আগামীর দেশ গড়ার যে পরিকল্পনা আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান করেছেন সেই বিষয়গুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। এবং আমার এই ঢাকা 16 আসনে আমার যে পরিকল্পনাগুলো রয়েছে সেই পরিকল্পনাগুলো ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজ হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম আমি আমার প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষের উপস্থিতিতে সাধারণ জনগণের অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের প্রচারণা চালাচ্ছি। আলহামদুলিল্লাহ আমার এই এলাকায় ইনশাআল্লাহ প্রচারণা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যারা বিপক্ষ দল, যারা বিভিন্ন সময় মিথ্যাচার দিয়ে যাদের রাজনীতির স্টার্ট করেছে, যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে, যারা 71-এ রাজাকারের ভূমিকা ছিল, তারা এখন তাদের স্লোগান দিয়েছে যে চলো একসাথে বাংলাদেশ গড়ি। যারা বাংলাদেশ চায়নি তারা কিভাবে বলে যে বাংলাদেশ চলো একসাথে গড়ি, এটা তাদের মুখে এটা মানায় না। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে শতভাগ নিরপেক্ষভাবে আমরা আমাদের প্রচার কার্যক্রম চালাচ্ছি। বরং সবাইকে আমরা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য আমরা নিজেরাই সবাইকে সহযোগিতা করছি যে গণতান্ত্রিক অধিকার, সবাই সবার জায়গা থেকে ভোট চাবে, তারা প্রচারণা চালাবে। কিন্তু তারা যে গুপ্তভাবে তারা রাতের অন্ধকারে বিভিন্ন বাসায় যায়, বিভিন্নভাবে তারা ওই বিকাশের নাম্বার নিচ্ছে, তারা রাতের অন্ধকারে গিয়ে টাকা দিচ্ছে, ঘরে ঘরে গিয়ে ভোট কেনার চেষ্টা করছে, তারা ঘরে ঘরে গিয়ে এনআইডি কার্ড দিচ্ছে। তাদের এনআইডি কার্ড নিয়ে কি কাজ, এটা তো তাদের বলা উচিত, ক্লিয়ার করা উচিত তাদের যে আপনারা কেন এনআইডি কার্ড নিচ্ছেন সাধারণ মানুষের কাছ থেকে, কেন গিয়ে আপনারা বিকাশের নাম্বার নিয়ে তাদেরকে বিকাশে টাকা দিয়ে ভোট কিনতে চাচ্ছেন। আপনার তো জনগণের প্রতি যদি এতই আস্থা থাকতো তাহলে তো আপনার টাকা দিতেন না আপনি নিশ্চয়ই। আমরা জনগণের প্রতি আস্থাশীল, জনগণের প্রতি বিশ্বাস রয়েছে। আমরা আগামী 12 তারিখ ব্যালটের মাধ্যমেই বাংলাদেশের জনগণ রায় দিবে আগামীর বাংলাদেশের সরকার এবং আগামীর যে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা স্পষ্ট এটা আমাদের দেশ গড়ার পরিকল্পনা, এটা কোনো প্রলোভন দিচ্ছি না। এটা দীর্ঘ 2 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 3 বার দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। তারা কি এখন পর্যন্ত বলেছে একবারের জন্য যে তারা আগামীর জনগণের জন্য, আগামীর বাংলাদেশের জন্য কি করবে? তাদের নারীদের নিয়ে কি পরিকল্পনা রয়েছে, পুরুষদের নিয়ে কি পরিকল্পনা রয়েছে, শিক্ষা নিয়ে কি পরিকল্পনা রয়েছে, স্বাস্থ্য নিয়ে কি পরিকল্পনা রয়েছে, কর্মসংস্থান নিয়ে কি পরিকল্পনা রয়েছে, তারা কিন্তু এখনও বলতে পারেনি, কারণ তাদের সেই অভিজ্ঞতা নেই। তারা ধর্মকে ব্যবহার করে, ইসলামকে বিক্রি করে, ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা মনে করেছে যে ক্ষমতায় চলে আসবে। দেশের জনগণ অত্যন্ত সচেতন। সরকার গঠন করা আর দেশ পরিচালনা করা, এটি যাদের অভিজ্ঞতা রয়েছে তারাই এই ধরনের পরিকল্পনা দিতে পারে। এবং আমাদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি নারীকে স্বাবলম্বী করতে চাই, তাদেরকে ক্ষমতায়ন করতে চাই এবং তাদের সামাজিক মর্যাদা প্রদান করতে চাই।